বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই ঘোষণা দিয়েছে, সকালবেলা হযরত বেলালকে বুকের মধ্যে পাথর চাপা দিয়া প্রখর রোদের মধ্যে শোয়া রাখে, আর বেতের আঘাত মারা হয়। আরবের কোনাওয়ালা পাথরের উপর বালির উপর বেলালকে টানে। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, জোরে কন্যা আল্লাহু আকবার। বেলাল এরপরও কালিমা ছাড়ে না, আবার নবীরে বলে না রে। আজকে এই খাট্টার সুন্নি যুবকেরা নবীজিকে কলিজার মধ্যে ধারণ করেছে। এবার যে যাই বলুক না কেন, নবীকে বলতে পারবো না, সুন্নিয়াত ছাড়তে পারবো না। কারণ নবীজি বলেছে একটাই হবে জান্নাতি দল, মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দল জান্নাতি? আমার নবীকে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটা দলই জান্নাতি যারা আমি নবীর অনুসরণ করবে, সাহাবীদের অনুসরণ করবে। মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মেশকাতের সরার মধ্যে লিখতেছে ওই দলটাই হবে জান্নাতি দল। নবী ঘোষণা করেছে হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল। বলিয়াছে নবী দলে দেখো হাদিস খোলে, কথা কোন ঠিক না বেঠে? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল। বলিয়াছে নবী দলে দেখো হাদিস খোলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে। নবীর তাজিম মিলাদ কিয়াম, নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সন্ধান, ওরে আহলে বায়াতের সন্ধান বলছে পরওয়ারে, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, ও বন্ধুরা আমার, আমরা সুন্নিয়াতের পথে আছি, হযরত বেলালের পথে আছি, সিদ্দিক আকবরের পথে আছি, আউলিয়া কেরামের পথে আছি, থাকবো। আমাদের গর্দান চলে যাক, এরপর আমরা থাকতে চাই কি চাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রতিদিন আঘাতের উপর আঘাত, কি যে কষ্ট। বেলালকে এমন ভাবে প্রহার করা হয়, বেলালের জিহ্বার মধ্যে লোহার গরম শলা ঢুকাইয়া জলি জলি ফেরাক ঢুকাইয়া দিছে রে। বেলালের জিহ্বার মধ্যে, মুখের মধ্যে একটাই শব্দ, আহাদ 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 আহাদ। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক যাইয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার অপরাধে বেলালের উপরে এমন জুলুম হচ্ছে। হুজুর, দৈনিক প্রখর রোদের মধ্যে বেলালকে শোয়া রাখা হয়, বেলালের বুকের মধ্যে পাথরের চাপা দিয়ে রাখা হয়েছে। আবার নবী শুনে আর দুইটা চোখের পানি জারজার করে ছেড়ে দিয়েছে। কারণ আমরা এমন মায়ার নবীর উম্মত, যিনি উম্মতের জন্য পেরেশান। কবরের মধ্যে আপনাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়াইবে, সব মানুষ দাফন করে চলে যাবে, আপনার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ যাবে না। একজন আসবে, তিনি হচ্ছে আমার আপনার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে দেখেছি মুনকির নাকির নবীজিকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। এই ব্যক্তিকে বোঝা গেছে আমার নবীজি রওজায়ে আকদাস থেকে ইমানদারের কবরে আসতে পারে। বুখারী শরীফের হাদিস। মুনাফিকদেরকে যখন প্রশ্ন করবে, আছে না নাই? দাঁড়িয়ে আছে, টুপি আছে, মুখে একরকম অন্তরে আরেক রকম। তাকে যখন নবীজির ব্যাপারে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে বলো বলো বলো, সে জবাব দিবে, লা আদিরি, আমি চিনি না, আমি জানি না। কেন জানো না? কয় মানুষ তারে মাটির মানুষ কইতো, আমিও শুনি শুনি কইতাম। এরকম বেকুব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী কান্দে। হযরতে আবু বকর সিদ্দিকের জবানে বেলালের কষ্ট শুনে নবী আমার কান্দে রে, চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর পারবানি বেলালকে উমাইয়া থেকে ছাড়াইয়া আনতে। নবী গো, যত কিছুর বিনিময় হয়, আমি আবু বকর সিদ্দিক বেলালকে উমাইয়া থেকে ছাড়িয়ে আনতেছি। নবী হুকুম করেছে বেলালকে আনার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া কয়, হে উমাইয়া, কিসের বিনিময়ে তুমি বেলালকে ছেড়ে দিবা? কয়, এর আবার দাম আছে নাকি? তোমার কাছে দাম না থাকতে পারে, আল্লাহর কাছে আছে, এই মদিনা ওয়ালার কাছে আছে। কালো হতে পারে রে, কলিজা বড় নবীর প্রেম। হযরতে